আচ্ছা, বাজারে আলুর দাম কি কমলো? মানিকতলা বাজার ঘুরে দেখলেন আমার প্রতিনিধি বিশ্বজিৎ। না, খুচরো বাজারে সেরকম কোনো মাল ঢোকেনি, যার জন্যে আমরা কোনো মাল নিইনি, দামে নিই। আমার যা বাসি মাল আছে, আমার 40-50 ওই 35 টাকা, আর চন্দ্রমুখী 40 টাকা, এই দাম বিক্রি করছি। এটা কেটে গেলে বিক্রি হয়ে যাবে, তারপরে যে মালটা কেনা হবে তারপরে। পাইকারি বাজারে উঠেছে, আজকে বাজার হচ্ছে 1620 টাকা পড়েছে। না, আজকে তো মেটেনি ওদের, কারণ কালকে শুনছি ধর্মঘট মিটেছে, তো যেটা লোডিং হয় সেটা তো আগের দিন হয়, এবার কালকে মানে আগামীকাল যেটা আসবে সেটা বোঝা যাবে। কাল পর্যন্ত 35 বেড়েছিলাম, যেহেতু আজকে আরো বেশি হয়েছে, 38 টাকা বেচছি। আলু কিনতে গিয়ে একটু চিন্তা ভাবনা করতে হচ্ছে, 40 টাকা কিলো হয়ে গেছে অলরেডি আলু। এখন দেখছি শুনছি কিন্তু তো দেখতে পাচ্ছি না পুরো। এতে কোল্ড স্টোরেজ থেকে যদি আলু বেরোয় তাহলেই ঠিক হবে। না, আজকে দাম কমেনি, আলু একই দামে কিনলাম। আশা তো করছি, আশাবাদী নিশ্চয়ই কমতেই হবে, নাহলে সাধারণ গরিব লোকরা কি করবে পুরো একদম। ধর্মঘট উঠে গেছে, কিন্তু খুচরো বাজারে তার প্রভাব এখনো পড়েনি। এই আলু, জ্যোতি আলু, এখনো 35 থেকে 38 টাকায় বিক্রি হচ্ছে মানিকতলা বাজারে। বরং ধর্মঘটের আগে যে দাম ছিল সেই দামে ফিরতে আরও বেশ কিছুদিন সময় লাগবে, এমনটাই বলছেন খুচরো বিক্রেতারা। আর ক্রেতা যারা, তারা বলছেন যে বাজারে নিয়ন্ত্রণ না হলে এই দাম কিছুতেই কমবে না। তাই আলু তো কিনছেন, কিন্তু ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের। ধর্মঘট উঠে যাওয়ার পরও পরিস্থিতি তেমন বদলায়নি। ক্যামেরা রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। আচ্ছা, এখনো পর্যন্ত বাজারে সেভাবে দাম কমেনি কেন বলুন তো? তাহলে কি হিমঘর থেকে আলু বেরোচ্ছে না? হিমঘর থেকে তো আলু বেরোচ্ছে, কারণ হিমঘর খুলে দেওয়া হচ্ছে। কত পরিমাণ আলু বেরোচ্ছে? আগে যতটা বেরোতো ততটাই, দিনে যতটা বেরোতো। আমার সঙ্গে রানা রয়েছেন হুগলি থেকে সরাসরি। রানা, হিমঘর খুলে দেওয়া হয়েছে, হিমঘর থেকে আলু বেরোচ্ছে, কত পরিমাণে বেরোচ্ছে? হ্যাঁ তনু, দেখো গতকাল কিন্তু বৈঠকের পর কিন্তু কর্মবিরতি তুলে নিয়েছে, ফলে আজ সকাল থেকে কিন্তু জেলার সবকটা তোমার হিমঘর থেকে কিন্তু আলু তোমার ভালো পরিমাণেই বেরোচ্ছে। কিন্তু আলু মানে হিমঘর থেকে বেরোলো, কিন্তু খোলা বাজারে কিন্তু এখনও কিন্তু দাম কিন্তু মানে বাড়েনি, উল্টে বেড়েই চলেছে। ফলে যেটা মানে যারা ব্যবসাদার, যারা আড়তদার, তারা জানিয়েছে যে যেহেতু 3 দিন ধরে কর্মবিরতি ছিল, ফলে আলু হিমঘরে স্টক ছিল। আজকে সকাল থেকে যখন হিমঘর খুলে আলু বার করা হচ্ছে, সেই আলু ঝাড়াই বাছাই করে খোলা মার্কেটে যাবে, তবে কিছুটা হলে দাম কমার আর মানে সম্ভাবনা রয়েছে। তোমার মানে তার কারণ হচ্ছে যে পরিমাণ আলু গতকাল পর্যন্ত মানে হিমঘর মানে যা ছিল তার কিন্তু স্টক পায় শেষ দিকে, ফলে আজকে যে হিমঘর খুলেছে সেই হিমঘর থেকে আলু ঝাড়াই বাছাই করে যাবে বিভিন্ন খোলা মার্কেটে। ফলে আমজনতার এই আলুর কিন্তু এখনও দাম কমতে 1 থেকে 2 দিন সময় লাগবে। কিন্তু গতকাল কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন যে আজ থেকে কিন্তু খোলা বাজারে আলুর দাম কমে যাবে, কিন্তু বাস্তবে সেই আলুর দাম কিন্তু এখনো পর্যন্ত কমেনি। হয়তো আরো কিছুটা সময় লাগতে পারে দাম কমতে, দেখা যাক। এই আলু সন্ধ্যে নাগাদ রেডি হয়ে বাজারে চলে যাবে। আজই মার্কেটে মার্কেটে যাবে না, টান যে ছিল মার্কেটে সেই টানটা আজকেও থাকবে। হ্যাঁ, আজকে সে টানটা থাকবে আশা করছি। কাল থেকে আলুর জোগান স্বাভাবিক হয়ে যাবে। আজকে সন্ধ্যের পর যাবে। হ্যাঁ, আজকে সন্ধ্যের পর যাবে, কাল সকাল থেকে বাজারে পাবে। আজকে সন্ধ্যের পর মার্কেটে যাবে, কালকে ওটা জোগানটা স্বাভাবিক, কাল থেকে জোগান স্বাভাবিক। আজকেই যে আলু অ্যাভেলেবেল হচ্ছে সেটা নয়, আজকে মার্কেটে যেতে পারবে না। দাম কি আগের থেকে কমবে না বাড়বে? বাজারটা দেখুন, আলু তো নেমেছে, আলু নামার জন্য হয়তো জোগান স্বাভাবিক হলে হয়তো চাপে একটু দামটা কমতে পারে। একই জায়গায় দুটো বাজার, যে দুটো বাজারে দামের ফারাক প্রায় অর্ধেক। বিষ্ণুপুরে চক বাজারে আলু বিকোচ্ছে 40 টাকা কেজি দরে, আর ওদিকে সুফল বাংলায় 25 টাকা, না 27 টাকা কেজি দরে। তো এই 25 হোক বা 27 হোক, 40-এর থেকে তো অনেক কম, সুতরাং সুফলেই হচ্ছে ভিড়। কিন্তু জানে শুনেও তাহলে 40 টাকায় বিক্রি করছেন কেন বিক্রেতারা? নাকি তারাও বেশি দামে কিনেছেন বলে বাধ্য হয়ে বিক্রি করছেন? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত রয়েছেন। দেবব্রত, কি অবস্থা ওখানে? 40 টাকায় তো এখন লোকে কিনবে না, তার কারণ সুফল বাংলায় 27 টাকায় পাচ্ছে, তাহলে 40 টাকায় বিক্রি করছেন কেন উনি? একেবারে দেখো অতনু, 40 টাকা করে আলুর দর আজ বিষ্ণুপুরের চক বাজারে।
কিন্তু সেখানেও বাধ্য হয়ে কিনতে হচ্ছে সাধারণ মানুষকে, কারণ সুফল বাংলায় সকাল থেকেই লম্বা লাইন। আর যে সমস্ত মানুষরা অফিসে যাবেন বা বিভিন্ন কাজে যাবেন তাদের হাতে সময় খুবই কম, যে কারণেই কিন্তু বাধ্য হয়েই 40 টাকা দরে তাদের কিনতে হচ্ছে। কারণ 40 টাকা সকাল থেকেই ক্রেতা বিক্রেতারা প্রত্যেকেই জানাচ্ছেন বিষ্ণুপুর বাজারে আজও কিন্তু আলুর বাজার একেবারেই তলানিতে আসেনি বা কমেনি। কারণ গতকালই আমরা দেখেছি 50 টাকা প্রতি কিলো দরে বিক্রি হয়েছে, সেখান থেকে কিছুটা কমলেও এখনো পর্যন্ত 40 টাকা প্রতি কিলো আলু। কিন্তু তার উল্টো চিত্র বাংলার সুফল বাংলায়, সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে 27 টাকা কিলো দরে আলু বিক্রি করা হচ্ছে। একই আলু, সেখানেও কিন্তু সকাল থেকেই লম্বা লাইন। সবাই চাইছে সুফল বাংলায় আলু কিনতে, কিন্তু লাইনে দাঁড়াতে হবে, অনেকটাই সময় লাগবে, বাধ্য হয়েই মানুষকে যেতে হচ্ছে বাজারে। এবং বাজারে 40 টাকা কেজি দরে যারা বিক্রি করছেন তারা হচ্ছে খুব একটা ক্ষতির মুখে পড়ছেন তা নয়, তার কারণ 27 টাকা কেজি দরে বা 25 টাকা কেজি দরে যেখানে আলু বিক্রি হচ্ছে সেখানে এত বড় লাইন যে সেই লাইনের জন্য অতক্ষণ অপেক্ষা করতে পারবেন না, অফিস আছে, কাজে বেরোতে হবে। সুতরাং 40 টাকা কেজি তো তাই সই, মানুষ তাই কিনছেন। আলু কিনেছেন? হ্যাঁ কিনলাম। কোথা থেকে কিনলেন? এই চকবাজার থেকে বিষ্ণুপুর। কত করে দাম? এক জায়গায় দেখলাম ও 50 টাকা কিলো বলছিল, তারপরে আরেক জায়গায় দেখলাম উনি 40 টাকা কিলো নিলেন। কেন এত দাম কেন আলু? সে তো আমরা বলতে পারবো না কেন দাম বাড়ছে, কিনতে তো হবে, প্রয়োজন তো, সবারই তো আলু ছাড়া চলে না। আলু কিনলেন? হ্যাঁ কিনলাম। কত টাকা কেজি আলু? 40 টাকা কেজি। কিন্তু সরকার তো বাজার নিয়ন্ত্রণ করার কথা বলছে, আলুর দাম কমানোর কথা বলছে, কিন্তু 40 টাকা করেই তো সব বিক্রি করছে, সেটাই কিনতে হচ্ছে। কিছু বললেন না এত দাম কেন নিচ্ছে? আমরা এখন তো বাধ্যতামূলক খেতে হবে, যেহেতু গোবিন্দকে ভোগ লাগাতে হবে, কিনতে হবে। আজকে কত করে বিক্রি করছে আলু? আজকে 40 টাকা ফ্রেশ আলু। কেন এই আলু 40 টাকা কেন, এত দাম কেন এখনো? তো আমরা তো 1500 টাকা প্যাকেট কিনেছি, 30 টাকা কেনা, ভাড়া নিয়ে আমাদের তো 35 টাকা পড়ে গেছে, তা আমরা তো কিছু পেতে হবে বলুন। কেন যারা নিচ্ছে তাদেরকে বলেননি এত দাম নিয়ে যাবে না? তারাও তো বলতে বেশি দামে কিনে এনেছি, এখন আজের দিনটা নিবে বলছে, কাল থেকে এখন যা হবার হবে। আলু এখানে 27 টাকা কেজি নিয়ে বলছে, মার্কেটে 42, 45। এইখানে আমাদের সুবিধা, যেহেতু আমরা মধ্যবিত্ত সাধারণ মানুষ, গরিব মানুষ, আমরা এটা খুশি। কত করে বলছে আলু? 27 টাকা, মার্কেটে 40, 42 যা বলছে নিতে হচ্ছে। তবে এখানে ভালো না মার্কেটে? এখানে অবশ্যই ভালো, বাজারে কেনা যাচ্ছে না? না বাজারে কেনা যাচ্ছে না, আমাদের মতন মধ্যবিত্ত গরিব মানুষ পাচ্ছি না। এটা আমাদের বিষ্ণুপুর সুফল বাংলা আউটলেট। কত টাকা কেজি? 27 টাকা কিলো। মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছে, লাইনে দাঁড়িয়ে আছে, এবং যে আলুটা আসছে সেটা সরাসরি কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে আসা হচ্ছে। আমাদের প্রচুর আলু আছে, আমরা আলু আজকের থেকে স্যামসাং নিতে পারবো। সকাল 8টা থেকে দুপুর 2টো, বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত আলু পাবো। পুরুলিয়ার বাজারের ছবি দেখা যাক, সেখানে ইতিমধ্যে হাফ সেঞ্চুরি করে ফেলেছে আলু, আর হাফ সেঞ্চুরির পথে পেঁয়াজ। কারণ আলু 50-এ বিকোচ্ছে আর কেজি প্রতি 40-এ বিকোচ্ছে পেঁয়াজ। কিভাবে? ইন্দ্র রয়েছে প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি। ইন্দ্র, বারবার বলা হচ্ছে যে দাম কমানোর জন্য নবান্ন থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে জেলায় যারা রয়েছেন তারা অন্তত দাম কমানোর ব্যাপারে সদর্থক ভূমিকা নিন। তো তারপরেও খোলা বাজারে কিভাবে 50 টাকা কেজি দরে আলু আর 40 টাকা কেজি দরে পেঁয়াজ বিকোচ্ছে? দেখো অতনু, এটাই সঠিক চিত্র। তার কারণ গতকাল থেকে আমরা লক্ষ্য করছি যে আলু 50 টাকা, পেঁয়াজ 40 টাকা করে বিক্রি হচ্ছে, এবং সাধারণ যারা ক্রেতা তারা সমস্যায় পড়েছে। এবং এর পরেই সরকার একটি উদ্যোগ নিয়েছে, জেলা প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ন্যায্য মূল্যের আলুর দোকান করেছে। আমি এই মুহূর্তে সেখানে রয়েছি এবং তুমি দেখছো আমার পেছনে লম্বা লাইন রয়েছে, যেখানে 28 টাকা করে আলু বিক্রি হচ্ছে। ফলে জেলার অন্য জায়গায় 50 টাকায় কিনতে হচ্ছে। কয়েকটি মাত্র স্টল করা হয়েছে, তার মধ্যে পুরুলিয়া জেলা পরিষদ একটি ন্যায্য মূল্যের অস্থায়ী দোকান হয়েছে। সরকারিভাবে সেখানে 28 টাকা করে আলু বিক্রি হচ্ছে, এবং সাধারণ মানুষ যারা একেবারে লম্বা লাইন দিয়ে আলু কিনছে, তার কারণ খোলা বাজারে বা দোকানে আলু কিনতে গেলে মাথায় হাত, পকেট খালি হয়ে যাচ্ছে। যেভাবে আলুর দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস, বাঙালির পাতে আলু একেবারেই নেই, আলু ছাড়া চলে না। সেখানে আলু পেঁয়াজ এমন অবস্থা যে সবজিতে হয়তো পেঁয়াজও দেওয়া যাবে না, অন্তত পুরুলিয়ায় যে পরিস্থিতি দেখা যাচ্ছে বাজারে। ধন্যবাদ ইন্দ্র। বাজারে আলুর এত মূল্য বৃদ্ধি, এতে কি বাঙালির পাতে আলু উদা হয়ে গেছে? হ্যাঁ, পড়বে না, আলু ছাড়াই খেতে হবে। কেমন দর আর আলু? এই তো কখনো 50 টাকা, 40 টাকা ওঠানামা করছে। 50ই ধরুন না। পেঁয়াজ 40 কিনতে হচ্ছে এই কম করে। আলু বা পেঁয়াজ কিনতে কি সমস্যায় পড়তে হচ্ছে? নিশ্চয়ই, প্রচুর দাম। গতকাল থেকে 50 টাকা কেজি। 50 টাকা কিলো।
এত দাম সমস্যা হচ্ছে না? নিশ্চয়ই সমস্যা, যেমন কিনছি না, খাওয়াই বন্ধ করে দিয়েছি। মানে পাতে আলু থাকছে না? না, ছ্যাঁকা লাগছে, ছ্যাঁকা। আলু আমদানি নেই মার্কেটে, ওই জন্য 50 টাকা বিকেছে দাদা। এই যে এত দাম বেড়েছে এর জন্য কি বিক্রি কমে গেছে? হ্যাঁ, বিক্রি কমে গেছে। যাদের লিভার 1 কেজি ওদের 500 লিখছে। আলু বাজারে আসছে না, অ্যাভেলেবেল, আমদানি অনেক কম। এই ধরনের গোদামও দাম বেশি, মানে 2000 টাকা, 2200 টাকা, 2100 টাকা প্যাকেটের দাম দিচ্ছে। 45 কেজি আলু, 45 কেজি আলুর মধ্যে 10 কেজি, 15 কেজি, 20 কেজি ছাড় বেরাচ্ছে, তো ক্যারিং কস্ট আছে। এতে কি বিক্রি কমেছে? বিক্রি কমে, যেমন বিক্রি মানে 4 আনা হয়ে গেছে।